আসন্ন টিটিএডিসি নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলায় রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাতে শুরু করেছে। রবিবার খোয়াই জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক যোগদান সভার মধ্য দিয়ে বিরোধী শিবিরে বড়সড় ভাঙন ধরালো শাসক দল। এদিন সিপিআইএম এবং আইপিএফটি দল ত্যাগ করে মোট ৩৭টি পরিবারের ১৪৪ জন ভোটার ভারতীয় জনতা পার্টির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলীয় পতাকা হাতে তুলে নেন। নবাগত এই সদস্যদের ঘাসফুল ও বাম শিবির ত্যাগ করে বিজেপিতে সামিল হওয়ার ঘটনাকে নির্বাচনী বৈতরণী পার হওয়ার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন যোগদানকারী সকলকে ভারতীয় জনতা পার্টিতে উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক স্বাগত জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তার উপস্থিতিতে এই বিশাল যোগদান পর্ব খোয়াই জেলায় বিজেপির সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করল। অনুষ্ঠানে প্রদেশ সভাপতির পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেব বরবাজ, জেলা সাধারণ সম্পাদক সমীর দাস সহ জেলার অন্যান্য বরিষ্ঠ নেতৃত্বরা। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে নেতারা জানান, বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনজাতি অংশের মানুষের কল্যাণে গৃহীত পদক্ষেপের প্রতি আস্থা রেখেই মানুষ আজ দলে দলে বিজেপিতে সামিল হচ্ছেন। প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য তার বক্তব্যে বলেন, ডবল ইঞ্জিন সরকারের সুফল আজ রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে গেছে এবং মানুষ বিভাজনের রাজনীতি ত্যাগ করে উন্নয়নের মূল স্রোতে সামিল হতে চাইছেন। আমাদের খোয়াই জেলা অফিসে আমার একটা কর্মসূচি রয়েছে। আমাদের আশারামবাড়ি হালা আলীর কেন্দ্রে তো যাওয়ার পথে জেলা সভাপতির নির্দেশক্রমে আমাদের জেলা কার্যালয়ে আমাদের প্রায় ৩৫ পরিবারে ১১৩ ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। আমি তাদেরকে স্বাগত জানাই। তার মধ্যে সবচেয়ে বড় উল্লেখযোগ্য হলো যিনি সন্তোষ দেব বর্মা, অর্গানাইজিং সেক্রেটারি আইপিএফটি খোয়াই ইস্ট ডিস্ট্রিক্টে, শরৎ দেব বর্মা, মেম্বার আইপিএফটি খোয়াই ইস্ট ডিভিশন, রবীন্দ্র দেব বর্মা ডিভিশন মেম্বার। তো তাদের নেতৃত্বে প্রায় ১১৩ জন ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। কারণ তারা বিশ্বাস করে যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিকশিত ভারতের কথা বলা হচ্ছে। আর তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে বিকশিত ত্রিপুরার কথা বলা হচ্ছে। তাই আগামী দিনেও আমাদের এডিসিতেও ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার হলে এই ট্রিপল ইঞ্জিনের সরকার এই রাজ্যের জনজাতি বিকাশ হোক বা জনজাতি এলাকার উন্নয়ন হোক, তার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি একনিষ্ঠ হয়ে কাজ করবে। এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী যে এডিসি নির্বাচন 12ই এপ্রিল আপনাদের মাধ্যমে সমস্ত ভোটারদের কাছে আপিল করব যে আসুন সবাই মিলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে এবং একটা উন্নত এডিসি নির্মাণের লক্ষ্যে আগামী আমাদের যে প্রার্থী তাদেরকে পদ্মফুল চূর্ণের ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে।